গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 7টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে মর্নিংয়ে চলে এলাম সকাল সকাল চা খেতে, আর এই চা না খেলে যেন দিনের শুরুটাই হয় না। আর আমার মনারবাবু তো ভীষণ চা প্রেমী, তাকে সকালবেলায় চা দিতে হবে। আর যেহেতু শীতকাল, তো সবাই গায়ে কম বেশি সর্ষের তেল মাখা হচ্ছে, আর গামছা দিয়ে মোছার ফলে না গামছাগুলো প্রচুর তেল চিটচিটে হয়ে গেছে। আর একটু তেলের গন্ধ, তেলকোটো গন্ধ যেটা আর কি বলে, তেলের গন্ধটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে বিনাদিকেও আমি চা দিয়ে দিলাম। আর বিনাদি কিন্তু ভীষণ ভালো, খুব হেল্প করে আমাকে কাজে, সমস্ত কাজেই হেল্প করে। ও না থাকলে কিন্তু এই কাজগুলো করে নেওয়া আমার পসিবল ছিল না। তবে মাঝে মধ্যে একটু ফাঁকি ঝুঁকি দেয়, সেটা কিন্তু আমি ম্যানেজ করে নিই। যাই হোক, এবার চলে এলাম আমি আর আমার মনার বাবু পাশাপাশি বসে চা খাবো। আর সকালের শুরুটা জানো তো এভাবে যদি হয়, তবে দিনটা কিন্তু ভীষণ ভালো কাটে। আর কোনো দিন যেদিন একসঙ্গে বসে চা খাওয়া না হয় না, তাহলে যেন মনে হয় দিনের শুরুটাই হয়নি গো। যাই হোক, যেহেতু পেছন দিক থেকে রোদ্দুরটা আসছে, সেই কারণে সামনের দিকের ক্যামেরাটা কিন্তু ঝাপসা হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা ম্যানেজ করে নিও। এই যে চলে এলাম, এবার একটু গরম জলে গামছাগুলো সার্ফ দিয়ে ফোটাবো। আর আমি আগাগোড়াই কিন্তু সানলাইট সার্ফ ইউজ করে থাকি। বিগত 15 বছর ধরে, যতদিন আমার বিবাহিত জীবন, ততদিন ধরেই কিন্তু এ বাড়িতে সানলাইটের ইউজ হয়। আর বিয়ের আগে আমার ও বাড়ির মা সফেদ সার্ফটা ব্যবহার করতো, কিন্তু এ বাড়িতে সেটার প্রচলন নেই। এখানে সবাই সানলাইট ইউজ করে, তাই আমিও সানলাইট ইউজ করি। যাই হোক, গামছাগুলো গরম জলে ফুটিয়ে নেব। আর হাত মুখ মোছা গামছা যদি একটু তেল চিটচিটে হয়, নাকে যদি মুখ মোছার সময় দুর্গন্ধ লাগে, সেটা কী বাজে ব্যাপার, তাই না? ওই কারণে বললাম আজকে সকাল সকাল আমি এই কাজটাই আগে করব। তাই চা খেতে খেতে আমি কিন্তু এদিকে গরম জলে সার্ফ দিয়ে গামছাটা ফুটতে দিলাম। খুব ভালো করে আমি কিন্তু গামছাটা উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু ফুটিয়ে নেব আর কি। আগে কিন্তু আমাদের মা ঠাকুমারা সোডা দিয়ে কাচতো, কিন্তু এখন আর সেই সোডার প্রচলনটা নেই। আগে কাঁথা জামা কাপড় এগুলো কাচা মানে একটু ভারী জামা কাপড় কিংবা একটু বেশি নোংরা হয়ে গেছে, সেগুলো কিন্তু গরম জলে সোডা দিয়ে কাচতো। কিন্তু এখন সোডার প্রচলন প্রায় নেই বললেই চলে, এখন সবাই এই সার্ফেই কেচে থাকি। যাই হোক, এই যে দুটো গামছা আমি খুব ভালো করে এপিট ওপিট করে ফুটিয়ে নিচ্ছি, যাতে আর তেল চিটচিটে কোনো গন্ধই না থাকে। এরপরে আমি সকালবেলা আজকে আর ফার্স্টে রান্নাঘরে ঢুকবো না গো, আগে জামা কাপড় কেচে স্নান করে নেব। আর সকালবেলায় না এই কাচাকুচি, স্নান, ঠাকুর পুজো এগুলো যদি হয়ে যায় না, মনে হয় দিনের প্রায় সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে গো। স্নান না করলে যেন মনে হয় আমার কোনো কাজই হয়নি। সকালের এই কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে রান্নাটা কিন্তু কোনো ব্যাপারই না। তবে আজকে কিন্তু বেশ কয়েকটা মাছের আইটেম হবে। আমাদের যেহেতু অসুস্থ ছিল, ওই কারণে ঠিকঠাক করে মাছ টাছ খাওয়া হয়নি। আর তারপরে ছিল বিয়েবাড়ি, এখানে সেখানে 2-4টে নিমন্ত্রণ ছিল, তো সেগুলো অ্যাটেন্ড করাতে বাড়িতে আর আলাদা করে কিন্তু মাছ আমাদের অনেক দিন আসেনি। এই যে জামা কাপড় কেচে আমি শুকোতে দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আর এদিকে হচ্ছে মিস্ত্রি কাজ, আমাদের যেহেতু পিছন সাইডের পিলারগুলো এখনও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ তো পুরো ঝুলন্ত ভাড়া, ওই ভাড়াতে দাঁড়িয়েই কিন্তু মিস্ত্রিরা কাজ করবে, আমাদের পিলারগুলো কমপ্লিট করবে। গোল্ডেন আর হোয়াইট কালার দিয়ে পিলার হচ্ছে, গোল্ডেন কালারের টাইলস আর হোয়াইট কালারটা তো মার্বেলস। যাই হোক, আর এই পিলারটা না আমার ভীষণ পছন্দের, এটা কিন্তু আমিই চয়েস করেছিলাম। এই যে মনারবাবু নিয়ে চলে এসেছে মাছ, এনেছে পাবদা মাছ, চুনো মাছ আর পাঙাশ মাছ। এই 3টে মাছই কিন্তু আমাদের সকলের প্রিয়, আমাদের সব্বার কাছে এই 3টে মাছই ভীষণ প্রিয়। তবে মাছগুলো এবার আমি জমিয়ে রান্না করব। আজকে যেহেতু কোনো সবজি হচ্ছে না, সেই কারণে আমি পাঙাশ মাছে ভেবেছি একটু আলু দিয়ে করব। আর চুনো মাছটা করব পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে একটু শুকনো শুকনো চচ্চড়ি।
আর পাবদা মাছের তো ঝাল হবেই। আর আমার ছোট্ট সোনার পাবদা মাছ ভীষণ প্রিয়। আর এই যে তেলের জার দুটো দেখতে পাচ্ছ, এই জারগুলো আমি খুব শিগগিরই চেঞ্জ করব। তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আমি যে দুটো নতুন জার কিনেছি সেই দুটো কিন্তু তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আর এই জারগুলো না বেশ কয়েক বছর ধরে আমি ইউজ করছি। এগুলো মোটামুটি ভালোই আছে, তবে আমার না এগুলো আর ইউজ করতে ভালো লাগছে না, আর কি একটু স্বাদ বদল করব। তবে চলো এবার রান্না বান্না স্টার্ট করা যাক। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর ওই যে রান্নায় কিন্তু আমার একদম কম তেল চলে না, কম তেলে আমি রান্না করতেই পারি না। এই যে এবার আমি চুনো মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এই চুনো মাছগুলো না মুচমুচো করে ভাজা খেতেও ভালো লাগে। চুনো মাছ ভেজে রাখলে মেয়েরা পাকে পাকে আসবে আর 2-4টে করে মুখে পুড়ে দেবে। তবে আজকে কিন্তু আর সেটা হবে না, কারণ আজকে মাছের পরিমাণটাই একটু কম। যেহেতু 3 রকমের মাছ এনেছে, ওই কারণে চুনো মাছটা আর বেশি করে আনেনি। দেখতে পাচ্ছ তো খুব সুন্দর মুচমুচে খাস্তা লাল লাল করে কিন্তু আমি চুনো মাছটা ভেজে নিয়েছি। আমারও কিন্তু বেশ লোভ লাগছিল, তবে আর খাইনি গো, কারণ সকাল সকাল আর মাছ ভাজাটা খেতে আমার ইচ্ছে করলো না। যেহেতু ফার্স্ট মর্নিংয়ে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি। যাই হোক, এবার আমি এতে 2-4টে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি না ভুলে গেছি মাছের চচ্চড়িতে কি ফোড়ন দেয়, কালো জিরে না কি সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। যাই হোক, আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর তোমাদেরকে না একটা কথা বলি, এই মোটামুটি জমিয়ে যদি রান্না করি না, মনার বাবু কিন্তু বেশ খুশি হয়। সেদিন তার মুখে সারাদিন হাসি লেগেই থাকে। আর যদি কোনো দিন একটু নিরামিষ তার সঙ্গে 2-4টে অন্যরকম আইটেম হয়ে যায় না, সেদিন কিন্তু সারাক্ষণ তার খিটখিটে মেজাজ থাকে। বাবু খেতে বড্ড ভালোবাসে। ভালো রান্নাবান্না হলে মুখে হাসির যেন ফুল ঝরে। শনিবার এলেই তার খেতে ভালো লাগছে না, আমার জন্য অল্প ভাত করবে, অত ভাত আমি খাই নাকি, আমাকে কি মোটা বানিয়ে ফেলবে, নানান অজুহাত। আর যেদিন আইটেমগুলো বেশ একটু ভালো ভালো হয় সেদিন আরেকটু বেশি ভাত দাও, এইটুকুতে কি আমার পেট ভরে? এই রকম বাচ্চাদের মতো করে, জানো তো। এই যে এবার আমি মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো। এটা কিন্তু আমার অলরেডি ডান। মাছের চচ্চড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, জানো তো। আর এইটা দিয়েই না অর্ধেক ভাত তোমার খাওয়া হয়ে যাবে। বেশ লাগে কিন্তু, সবসময় যে মাছের ঝোল ভালো লাগে তা কিন্তু নয়। কালারটা দেখো বেশ লাগছে, তাই না? খেতে ইচ্ছা করছে নাকি তোমাদের? আমার কিন্তু বেশ লাগে। এই শুকনো শুকনো চুনো মাছের চচ্চড়ি আর পেঁয়াজ কলি হলে তো আর কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। তোমরা কারা কারা এভাবে চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর এই যে এবার ভাজতে চলে এলাম পাবদা মাছ। আজকে কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগ সময়টাই রান্নাটাই শেয়ার করব। যেহেতু অনেক দিন বললাম মাছ আমাদের রান্না হয়নি, তাই ভাবলাম চলো আজকে মাছের সমস্ত প্রিপারেশানগুলোই তোমাদের সঙ্গে একটু শর্টে দেখিয়ে দেওয়া যাক। আর পাবদা মাছ যখন ভাজছিলাম না এত ফুটছিল না, মেয়েটাকে একটু ক্যামেরাটা করে দিতে বললাম, অমনি ওর গায়ে না একটু তেল ছিটকে গেল। দিয়ে ও বললো, না মাম্মি আমি আর পারবো না। আর ও জানো তো ভীষণ ভয় পায় এগুলো, তার ভয় তো পাবেই। গরম তেল যদি গিয়ে পড়ে, বাচ্চাদের স্কিন এমনিতেই স্মুথ হয়, তারপরে ফোসকা যদি পড়ে যায়, ওর পাপা আমাকে আর রক্ষে রাখবে না। আর ঠিক আছে আমিই ধরছি। আর এই এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করতে যে কী সমস্যা হয়, তোমরা যারা ব্লগ ভিডিও নিজে নিজে বানাও, মানে অন্য কেউ ক্যামেরা করে দেওয়ার থাকে না, তারা নিশ্চয়ই বুঝতে পারছো কী প্রবলেমের মধ্যেই না আমাদের ভিডিওগুলো করতে হয়। এই যে আমি এবার গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু টমেটো। মাছের ঝাল মানেই টমেটো ধনেপাতা কিন্তু মাস্ট। এগুলো না দিলে না কালারটাও ঠিকঠাক আসবে না, আবার ফ্লেভারটাও আসবে না। আর টমেটো দিলে না খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে, জানো তো বন্ধুরা। আর সর্ষেটা আর সঙ্গে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, ওটা কিন্তু আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আর এই শীতে তোমরা কিন্তু সর্ষেগুলো একটু রোদ্রে দিয়ে দিতে পারো, জানো তো, তাহলে সর্ষের ঝাঁঝটা
বেশ ভালো হয়, কারণ এই শীতে তো একটু জমে যায়, ওই কারণে মানে একটু ড্যাম ড্যাম পাড়া এসে যায় অনেক সময়। সেই কারণে সর্ষেটা যদি তোমরা বাটার আগের দিন একটু রোদ খাইয়ে রাখো না, তাহলে কিন্তু ঝাঁঝটা বেশ আসে। আর আগেকার দিনে ঠাকুমা কাকিমা ওরা সবাই কি বলতো জানো তো, সর্ষে যেহেতু আগে শিলনোড়াতেই বাটা হতো, এখন আমরা আধুনিক যুগে বাস করছি, কিন্তু কয়েক বছর আগে ফিরে যাও, তখন তো এই মিক্সার ছিল না, তাই না বলো? তখন কিন্তু আমাদের মা কাকিমারা ওই শিলনোড়াতেই মশলাগুলো পেস্ট করতো। তাই তখন বলা হতো যে সর্ষে বাটার সময় না বেশি কথা বলতে নেই, কথা বললে না সর্ষের তেতো হয়ে যায়। আবার বলে যার যত রাগ বেশি সে যদি সর্ষেটা বাটে, যার রাগ বেশি তার হাতে সর্ষে বাটায় নাকি প্রচণ্ড ঝাঁঝ হয়। তোমরা কি এই কথাগুলো শুনেছো? আমি কিন্তু অনেকবার শুনেছি এই কথাগুলো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে পাবদা মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে কালারটা বলো। আর সর্ষেটা না একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ফুটিয়ে ফেলেছিলাম গো। যাই হোক, এই যে এবার চলে এলাম পাঙাশ মাছ। এটা কিন্তু আমার একদম ফেভারিট মাছ। রুই কাতলা মাছ আমার একদম ভালো লাগে না, পাঙাশ মাছটা আমার বেশ ভালো লাগে। তবে এতে আমি দিলাম একটু রসুন, আদা আর পেঁয়াজ আর হাফ টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর ক্যাপসিকামটা ভেবেছিলাম আলুর সঙ্গে ভেজে নেব, তবে সেটা না ভুলে গেছি গো। এই রান্নার মাঝখানে একবার ছোটোটা বললো মাম্মাম পটি করব, বড়টা বলে খেতে দাও, আবার নিচেই খরিদ্দার চলে আসে মাল নিতে। এই করতে করতে না মাঝে মধ্যে নুন দিয়েছি না লঙ্কা দিয়েছি না চিনি দিয়েছি সেটাও ভুলে যাই গো। ওই কারণেই ক্যাপসিকামটা না ভাজতে ভুলে গেছিলাম, তো আমি কষার সঙ্গে দিয়ে দিয়েছি, তাই আর তেমন কিছু প্রবলেম হবে না। তবে ক্যাপসিকাম খেতে কিন্তু বেশ ভালো, আর এই শীতে তোমরা ক্যাপসিকাম কিন্তু খেতে পারো। আর দেখো কি সুন্দর এসছে না কালারটা। এতে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ইউজ করেছি। আর এই সমস্ত মাছগুলো রান্না করার সময় ঝোলের রঙটা যদি একটু লাল লাল না হয় না, একদম ভালো লাগে না গো। সেই স্যাকসেকে হলুদ কালারের ঝোল আমার একদম ভালো লাগে না, টুকটুকে লাল কালার হবে, দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। যে জিনিস দেখে তোমার পছন্দ না হবে সে জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। আর আজকের পাঙাশ মাছও বেশ কিন্তু অনেকটা, জানো তো, আমাদের দুপুরে রাতে সকালে 3 বেলাতেই হয়ে গেছে। ওই যে বলে মাছে ভাতে বাঙালি, তাই 3 বেলায় পেট পুড়ে খেলাম মাছের ঝোল ভাত। তারপরে ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কালারটা দেখো, ও জাস্ট আসাম, কালারটা খুব সুন্দর হয়েছে গো। ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি আজও সেই একটি কথাই বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্টস করে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো আর সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও, তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলতে চাই চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো রান্নাবান্না আমার অলরেডি ডান, আমি আমার মনার বাবুকে খাবারটা কিন্তু সার্ভ করে দিয়েছি। এই যে চলো তোমাদেরকে এবার একটু ছাদে নিয়ে যাই ঘুরতে। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা মা বেটিতে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছি। আর ক্যামেরার ওপিটে রয়েছে বড় মেয়ে, ও ক্যামেরা করে দিচ্ছে, আর আমরা মা বেটিতে কিন্তু শশা খাচ্ছি। আর এই শশাটা না মাঝে মধ্যে দেখবে ছাল ছাড়িয়ে না খেতেও বেশ ভালো লাগে, আমার তো বেশ লাগে। সব সময় না আমার ছাল ছাড়িয়ে খেতে ভালো লাগে না, তবে আমার মনার বাবু কিন্তু একদম ছাল সমেত কোনো ফলই খায় না। এই যে আমাদের খরগোশকে এবার হাতে করে খাইয়ে দিতে হবে, ও না খুব ছেলে মানুষই করে গো। আর কদিন ধরে এত দুষ্টুমি করছে, এই যে সুপর্ণা ওকে এখন খাইয়ে দিচ্ছে গাজর, আর গাজর খেতেও কিন্তু ও ভীষণ ভালোবাসে। আর ও না আস্তে আস্তে সেই আমাদের সঙ্গে থেকে থেকে না ও ভাবছে ও যে খরগোশ আর আমরা যে মানুষ সেটা কিন্তু ও ভুলে যাচ্ছে, ও মানুষের মতোই খাবার খেতে চাইছে। মাছ খাওয়া দেখলে জানো না কি করে,
বেচারা মাছ খাবে। আর এই যে বেড়াটা দিয়ে দেওয়াতে তার ভীষণ রাগ, সে কিন্তু এই বেড়ার পাশে এসেই বসে থাকবে। আর ওই যে সোনা ওর খেলনা দিয়ে ওকে একটু গ গ শব্দ করছে, আর ওতেই ও ভয় পেয়ে যাচ্ছে গো। দেখছো তো কেমন ছোটাছুটি করছে, ভীষণ বিরক্তও হচ্ছে। মাঝে মধ্যে বিরক্ত হলে ও কিন্তু আবার কামড়ে দিতে আসে। দেখছো সোনাই কি দুষ্টুমিটাই না ওর সঙ্গে করছে। আর এই যে মিশো থেকে চলে এসছে একটা পার্সেল, কি আছে বুঝতে পারছি না, কারণ অনেকগুলো পার্সেলই জানো তো আমাদের অর্ডার করা আছে। তাহলে এবার তোমাদের সঙ্গেই পার্সেলটা ওপেন করে শেয়ার করি, দেখো কি আছে। আরে না, দেখতে পাচ্ছ তো খুব সুন্দর একটা লাইট চলে এসছে, এগুলো নাইট ল্যাম্প। তো এইগুলো না অনলাইনে প্রচুর পরিমাণে দেখছিলাম, আর এবার মেলাতেও না বিক্রি হয়েছিল, তবে আমার চোখে পড়েনি, আমার চোখ কিন্তু এড়িয়ে গেছে। মেয়ে দেখেছিল তো বললো মাম্মা অনলাইন থেকে একটা অর্ডার করে দেবো। আমি বললাম ঠিক আছে চলো দেওয়া যাক, সবাই যখন ইউজ করছে আমরাই বা বাদ যাই কেন। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ তো, বেশ সুন্দর, অনেকটা না ব্যাঙের ছাতার মতো। আমার তো বেশ লেগেছিল। আমাদের ফোনের ক্যামেরাটা একটু ভালো না, সেই কারণে ঠিকঠাক আসেনি, তবে লাইটটা কিন্তু বেশ লাগছে গো। রাত্রেবেলা জ্বালিয়ে রাখলে গোটা ঘর মিষ্টি আলোতে ভরে যাচ্ছে। আর এই যে দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলায় আমাদের মেয়ে আমাদেরকে কিন্তু চা করে এনে দিয়েছে। আমি না এবেলাতে একটু বেশিই চা খাই গো, দেখতে পাচ্ছ পুরো একটা বড় কাপ ভর্তি চা। এটা কাচের কাপ, আমার মেয়েদের এটা কমপ্লানের কাপ, তো এটাতেই আমি চা খেয়ে থাকি। আর এই যে শীতের সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে যদি এই কম্বলের তলায় বসে বসে একটু চা খাওয়া যায় না, তাহলে কিন্তু বেশ লাগে। তো মেয়ে বললো মাম্মি চলো একটু ক্যামেরা করে দিই, তাহলে চলো, এটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আজকে যেহেতু সারা দিনের ভিডিওটা শেয়ার করছি, তাই এটাই আর বাদ যায় কেন। আর ওই যে সোনাই ক্যামেরা অন করলেই তাকে আসতে হবে, বারবার চলে আসে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল, তারপরে ঘুগনিওয়ালা কাকু যাচ্ছিল, তো ঘুগনি নিয়ে চলে এলাম। এবার এটাও আমরা খেয়ে নেব। আর আমাদের না ঘুগনি খেতে কিন্তু বেশ লাগে, আর শীতের সন্ধ্যায় একটু ঝাল ঝাল করে যদি ঘুগনি খাও না, তবে লঙ্কাগুলো এত ঝাল ছিল না, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল গো। তারপরে এই যে চলো মনারবাবু পাটালি কাটছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। রোজ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এক কুচো পাটালি মুখে দিয়ে কিন্তু সবাই ঘুমোতে যায়। আর বেশ লাগে জানো তো খাওয়া দাওয়ার পরে এক কুচো পাটালি মুখে দিতে। এই যে আমরা সবাই খাচ্ছি, তোমরাও যদি খেতে চাও ঝটপট চলে আসতে পারো। বেশ কয়েকটা টুকরো হয়েছে গো, এবার এটাকে স্টোরেজ করে রেখে দেবো। 2-3 দিনের মধ্যেই কিন্তু এটা শেষ। 3 বেলা খাবার পরে এক কুচো করে পাটালি কিন্তু সবাই আমরা খেয়ে থাকি, আর বেশ লাগে জানো তো, বেশ একটু ফ্লেভারটাও থাকে, এখানে কিন্তু ফ্লেভারই আছে। আমার তো মনে হয় না এটা গুড়ের পাটালি, এটা জাস্ট চিনি দিয়ে বানানো। পাটালিগুলো এত নরম ছিল না, মানে কাটার আগেই কেমন গুড়িয়ে যাচ্ছে, সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তোমরাও কিন্তু একটু পাটালি খেতে পারো জানো তো, বেশ লাগে। খাওয়া দাওয়ার পরে যদি এক কুচো পাটালি মুখে দিই না, খুব টেস্ট লাগে, মুখটা বেশ ভালো হয়ে যায়, মিষ্টি মিষ্টি হয়ে যায়। এই যে চলো এবার ঘুমোতে হবে, তো ঘুমানোর আগে ভলুকে রেডি করে দিয়ে আমাদের কিন্তু তারপরে ডিউটি শেষ করে ঘুমোতে যেতে হয়। এই যে ভলুকে এবার খাঁচায় পুরে দিচ্ছি, ও অনেকক্ষণ ধরে ছটফট করছিল, বাবু শীতে আর থাকতে চাইছে না। এভাবে ওকে খাঁচায় ঢুকিয়ে দিই, আর তারপরে কিছু খাবার ওর জন্য ভেতরে দিয়ে দিই, কারণ সারা রাত তাকে তো মুখটা চালাতে হবে। তারপরে এই যে একটা বেড কভার ছিঁড়ে টুকরো করে নিয়েছি, তাই দিয়ে ওর খাঁচাটা আমরা মুড়ে দিই। একটা সাইড একটু হালকা করে খুলে রাখি, যাতে বাবু এপিটোপিট দেখতে পারে, নইলে তো তার আর রক্ষে নেই। যাই হোক, তবে চলো সমস্ত কাজ আজকে আমার কমপ্লিট, এবার ঘুমোতে যাবার পালা। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। এই যে ভলু তোমাদেরকে গুড নাইট বলছে, তো টাটা বন্ধুরা, গুড নাইট।